আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গদ্য 52 দিনগুলি থেকে ক এবং খ এর জন্য কিছু বাছাইকৃত কোশ্চেন। তো চলেন শুরু করি। প্রথমে 52 দিনগুলির লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। গদ্য 52 দিনগুলি এর লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের জীবনকাল অর্থাৎ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালে এবং শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন 1975 সালে। অর্থাৎ এক কথায় শেখ মুজিবুর রহমানের জীবনকাল হচ্ছে 1920 থেকে 1975। শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ হচ্ছে 17 মার্চ। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন টঙ্গীপাড়া, গোপালগঞ্জে। শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান এবং শেখ মুজিবুর রহমানের মাতার নাম হচ্ছে সাহেরা খাতুন। শেখ মুজিবুর রহমানের স্ত্রী হচ্ছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এবং আমরা এখন জানব শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন। শেখ মুজিবুর রহমান কোথায় শিক্ষা অর্জন করেছেন, কোন কোন কলেজে? তো চলেন শুরু করি। শেখ মুজিবুর রহমান বিএ ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। বাঙালি মুক্তির সনদ হচ্ছে 6 দফা আন্দোলন। জুলিও কুরি পদক লাভ করেন 1972 সালে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দেন রেসকোর্স ময়দানে 18 মিনিট। অর্থাৎ শেখ মুজিবুর রহমান 7 মার্চে যে ভাষণটি দেন রেসকোর্স ময়দানে সেটির সময়সীমা ছিল 18 মিনিট। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান 26 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি 1971 সাল। সপরিবারে নিহত হন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন 15 আগস্ট 1975 সাল। শেখ মুজিবুর রহমানকে বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শেখ মুজিবুর রহমানকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতির পিতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রথম বাঙালি শেখ মুজিবুর রহমান। ছাত্র জীবন থেকেই রাজনীতি ও দেশব্রততে যুক্ত হন শেখ মুজিবুর রহমান। এবার আমরা জানব 52 দিনগুলি থেকে কিছু শব্দের অর্থ। প্রথমে সেটি হচ্ছে প্রকোষ্ঠ, এর অর্থ হচ্ছে ঘর বা কুঠুরি। রেডিওগ্রাম হচ্ছে বেতার বার্তা। সুপারিনটেন্ডেন্ট এর প্রতিশব্দ হচ্ছে তত্ত্বাবধায়ক বা প্রধান। ছোট ভাই বলতে কি বোঝাইছে এখানে? ছোট ভাই বলতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতা শেখ নাসেরকে বোঝানো হয়েছে। হাসিনা বা হাঁচু হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। কামাল, কামাল হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। রেনু, রেনু হচ্ছে বঙ্গবন্ধুর সহধর্মিণী অর্থাৎ শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাক নাম ছিল রেনু। ভিক্টোরিয়া পার্ক এর বর্তমান নাম হচ্ছে শাহ বাহাদুর শাহ পার্ক। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে বলা হয় আমলাতন্ত্র। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোকদের বলা হয় বেলুচি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিক।
তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করিও। এরপরে রয়েছে ন্যায় দাবি পূরণের জন্য আহার বর্জন। এটা হচ্ছে অনশন বা ধর্মঘট। মহিউদ্দিন আহমেদ রাজনীতিবিদ, এর জন্মসাল হচ্ছে 1925 সাল। এরপরে রয়েছে 1979 সাল থেকে 1981 সাল পর্যন্ত জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন মহিউদ্দিন আহমেদ। 1938 সাল থেকে 1947 সাল লিখিত ভারত মুসলিম লীগের কাউন্সিলর ছিলেন খয়রাত হোসেন। নুরুল আমিন কে ছিলেন? নুরুল আমিন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। আব্দুর রশিদ তর্গবাগিশ হচ্ছেন গণ আজাদি লীগের নেতা। খন্দকার মেশকাত আহমেদ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সংগঠন। খান সাহেব ওসমান আলী এমএলএ, ইনি হচ্ছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তৎকালীন বিশিষ্ট নেতা। এখন আমরা জানব 52 দিনগুলি থেকে পাঠ পরিচিতি। 52 দিনগুলি রচয়িতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান। 52 দিনগুলি কোন ভাষায় লেখা হয় বা ভাষারীতি কি? ভাষারীতি হচ্ছে চলিত এবং রচনার ভাষা হচ্ছে সহজ সরল। এর পরবর্তীতে রয়েছে 52 দিনগুলির রূপশ্রেণী হচ্ছে আত্মজীবনমূলক রচনা, অর্থাৎ 52 দিনগুলি শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক রচনা। এই 52 দিনগুলি এর উৎস গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী 2012। অর্থাৎ এটি বলতে বোঝানো হয়েছে যে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী 2012 এই লেখা থেকে 52 দিনগুলি এই গল্পটি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন আহমেদ ও রেনু তথা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করুন এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে এইচএসসি অল সাবজেক্ট ক্লাস নামেই। তো ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।